আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে দেখছেন, প্যানভিশন টিভির এই বরকতময় আয়োজনে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তিলাওয়াত শেখার সহজ উপায় অনুষ্ঠান, আপনাদের ভালো লাগা ভালোবাসা নিয়ে আমাদের পথ চলা। আমি ওস্তাদজি আপনাদের সাথে আছি। আর আমরা খুব তাড়াতাড়ি আমরা লাইভ প্রোগ্রামে ইনশাল্লাহ আপনাদেরকে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ করে দেব। আমি থাকব আপনাদেরই সাথে, সেখানে আরও জীবন ঘনিষ্ঠ এবং ঘনিষ্ঠতরভাবে আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ কোরআনের ক্লাসে মিশে যাব। আজকে বলতে বলতে আজকের যে কাজটি সেটা হচ্ছে, এরপরেও আমাদের কিছু কিছু ভাই বোন এরকম থাকতে পারেন যে ওস্তাদজি আমরা তো এই যে বাটা, এটা আমার বুঝতে একটু কষ্ট হয়ে যায়। আগের বাটা কেমন যেন, ওই বাটা এরকম হলো, ইয়াটা এইরকম হলো, নুনটা এরকম হলো। সেজন্য এ পর্যায়ে আমি আপনাদের খেদমতে যেই জিনিসটা দেখাতে চাই তা হচ্ছে, এই যে যুক্ত অক্ষরগুলো মুক্ত অবস্থায় কেমন ছিল। মুক্ত অবস্থায় মানে মুক্ত মানে হচ্ছে কোনো যুক্ত হয়নি, জোড়া লাগেনি। আলিফ, বা, তা, সা এভাবে যে আলাদা একেবারে ছিল মুক্ত অক্ষর। তো সেই মুক্ত অক্ষরগুলো কেমন ছিল আমরা এক নজর দেখে নেই। এই যে প্রথম অক্ষরটা হলো তা, এই তাটা এরকম ছিল, তা আকৃতি ছোট হয়ে গেছে। এর পরেরটা বাটা ছিল এরকম, পরের তাটা তো বোঝাই যায়, ইয়াটা তো নিচে দুই নুক্তা, দাল আলিফ আলিফ, ওই যে বা, ও চমৎকার, এই বাটা এরকম ছিল। ইয়া আমরা চিনি। লাম, এই লামটা হলো সামনের হরফের সাথে যদি যুক্ত হয়ে যায়, জোড়া লেগে যায়, তাহলে এটা লাম হয়ে যায়। আর আলিফ কখনো তার সামনের হরফ অর্থাৎ পরবর্তী হরফের সাথে জোড়া লাগে না। আমি যে কথাটা বারবার বলতে চাই, আরবিটার ডান দিক থেকে লেখা এবং পড়া শুরু হয়, অ্যাটলিস্ট বাম দিকে চলতে থাকে, ডান থেকে বামের দিকে। বাংলা এবং ইংরেজি লেখার জাস্ট বিপরীত ভাবেই এটা পড়ে নিতে হয়। তারপরে হাটা এরকম ছিল, তারপর তাটা এরকম ছিল। ওস্তাদজি মিমটা তো এরকমই ছিল, মিমের সাথে আলিফটা এরকম, গয়নটা এরকম ছিল, নুনটা ছিল এরকম, আইনটা এরকম, নুন এরকম। এরপরে মিমটা এরকম ছিল, আলিফ, মিমের সাথে যে আলিফটা আছে সেটা কিন্তু এরকম। অর্থাৎ দেখেছেন আপনি, আলিফ কিন্তু সামনের হরফের সাথে জোড়া লাগে না, জোড়া লাগলে সে আর আলিফ থাকে না, লাম হয়ে যায়। আমি অবশ্যই এটা নিয়ে কোরআন শেখার সহজ উপায় অনুষ্ঠানটি চমৎকার করে বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। এরপরে লাম, তারপরে হা, এরপরে ওয়াও, মিম, মিমের সাথে একটা আলিফ আছে। এটা তো আমরা ওই যে একেবারে প্রথমেও দেখেছি, মা আগনা, এখান থেকে মিম, মিমের সাথে আলিফ। এখানে কাফটা এরকম ছিল, ওই যে মাঝখানে এসের মতোটা থাকে, বাকিটুকু ব্যাসটা থাকে না, কাফ। এরপরে সিন, এরপরে সিন, এরপরে ইয়াটা তো চিনি, তারপরে সদ, তারপর লাম, নুনটা এরকম ছিল, নুনের সাথে আলিফ। এরপরে লামটা এরকম ছিল, হাটা ছিল এরকম, এরপরে মিমটা এরকম, তাটা এরকম, আর বাকিগুলো তো আপনারা চিনেনি। হাটা এরকম ছিল, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে নিচের অংশটুকু পড়ে যায়, হা জিম খ তিন অক্ষরেরই। এরপর মিমটা এরকম ছিল, মিমের সাথে আলিফ। এরপরে লাম, তারপরে গোলতা, এরপরে লামটা এরকম, হা ত বা, এই আলহামদুলিল্লাহ এটা দেখা হলো। এরপরে ফাটা এরকম ছিল, ইয়া তো আমরা চিনি। জিমটা এরকম ছিল, এরপরে হাঁটা আগেই দেখানো হয়েছে। এরপরে এখানে যে হরফটা আছে হায়ের সাথে এটা আলিফ আছে দি, এরপরে হলো হ্যাঁ, এটা গলায় চাপ দিয়ে, তারপর বা, এরপর লামটা চেনা যাচ্ছে, মিম নুন, এরপর মিম সিন, দালটা তো চেনাই যায়। আলহামদুলিল্লাহ, এবার হরকত ব্যবহার করে আমরা তিলাওয়াত করব। চমৎকার, এটা একটু দেখিয়ে নিলাম এই জন্য, যাতে করে আপনাদের ওই আগের পড়াগুলো একটুও ভুলে না যান। মূল টার্গেটটা মূলত আমার ওখানে। সম্মানিত ভাই বোন, এবার আমরা চতুর্থ ধাপে এসে দেখতে পাচ্ছি, মানে এই ধাপে এসে আমরা দেখতে পাচ্ছি যে চমৎকার তা, ত, তায়ের একক ত, তাকে জবর দেয়া হয়েছে, হয়ে গেল তা। বাস, জবরে আকারের কাজ করে। তারপর বটা এখানে দুইবার উচ্চারণ করবেন, একবার বলেন এই তা, আর এই ব মিলে বলেন তাব, যজমের মতো, হয়ে গেল তাব। আবার বকে আকার আছে, বা, তাব বা। এরপরে ত যজম অলা না, পরের তটা, তাহলে তাব্বা আর হলো ত মিলে হয় তাব্বাত। তাহলে এখানে বা আছে দুইটা, একটা হলো তায়ের সাথে মিলে পড়বেন একবার ব, হয়ে গেল তাব। আবার বয়ের নিচে নিজের একটা জবর আছে বা,
হয়ে গেল তাব্বা। যদি জের থাকতো তাহলে হয়তো তাব্বি, আর যদি পেশ থাকতো তাহলে তো তাব্বু। ব্যাস, এটা তো বহুবার আপনারা দেখেছেন, পড়েছেন। তাহলে হয়ে প্রথম শব্দটা হয়ে গেল তাব্বাত। বলেন তাব্বাত। বাটা স্বাভাবিকভাবে আপনারা যখন উচ্চারণ করবেন তখন উপরের ঠোঁট নিচের ঠোঁটের পেটের অংশের দিকে চলে যায় বাটা। তাব্বা, তাব্বা। এই যে বলে না বাচ্চা আব্বু, হ্যাঁ, এই যে ব দিয়ে বলে একেবারে সুন্দর করে তাব্বা। তারপর শুধু ত, তাব্বাত, তাব্বাত। এটা ত বলতে হয় স্বাভাবিকভাবে জিহ্বার আগা সামনের দাঁতের আগার সাথে না মিলে এবং গোড়ার সাথে মিলে, তাব্বাত। ইয়ের উপর জবর দিলে ইয়েই থাকে, দুইটা অক্ষর যার উপর জবর দিলে পূর্ণ অক্ষর হয়ে যায়, একটা হলো ওয়াও আর একটা ইয়া। এটা কিন্তু আপনাদেরকে আমি বলেছি। ইয়ের উপর জবর দিয়ে ইয়া, তারপর দকে আকার দিয়ে দা, ইয়া দা। যদি জবরের পরে খালি আলিফ, এজন্য আমরা এক আলিফ টেনে বলবো ইয়া দা। কিন্তু দেখুন উপরে 3 আলিফের চিহ্ন আছে, অতএব আরেকটু লম্বা করে পড়তে হবে। ইয়া দা তাব্বাত ইয়াদা। 3 আলিফ। 3 আলিফ বলতে কি বোঝে ওস্তাদজি? 3 আলিফ মানে হচ্ছে আলিফ, আলিফ, আলিফ। এই 3 বার আলিফ উচ্চারণ করতে যতটুকু সময় লাগে একসাথে যোগ করুন, তারপরে যতটুকু টাইম হয় এটাই হলো 3 আলিফ। তাব্বাত ইয়াদা, ওকে আকার দিয়ে আ, আলিফের একক ও আমরা জানি। আর আমরা জানি আলিফ, আইন, হামজা, জবর হলে আ। এই 3 অক্ষরে যখন জের হয় তখন ই উচ্চারিত হবে, আর পেশ দিলে উ উচ্চারিত হবে। এটা খুব মজার একটা পড়া, এই থিওরিটি একটু মনে রাখতে হবে কষ্ট করে। তারপরে হলো আ, বকে রস্বীকার দিয়ে বি, জেরের পরে ইয়া সাকিন। এখানে আমি যদি প্রথমে বানালাম আবি, এখন যদি আমি আপনাদেরকে বলি যে আবির পরে আমি যদি বলি আবি, তাহলে কি করবেন ওস্তাদজি? এই যে ইয়াটা আছে এটাকে যজম বানিয়ে দিলেই মূলত আমরা এক আলিফ টেনে পড়ার একটা অপশন তৈরি হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে, এটাই করতে হবে। আবি, লকে আকার লা, হকে আকার হা, বকে জের দেন মানে রস্বীকার দেন বি। লাহা বি, 2 জের দিলে কি হবে? লাহা বিন। এরপরে ওয়ার উপর তাসদিদ আছে, তার উপরে একটা জবর। তাহলে আমরা কি করব? লাহা বিউ ওয়া, বিউ ওয়া। এই যে এখানে কিন্তু একটা চমৎকার থিওরি আছে, সেটা হচ্ছে তানভিনের পরে যদি তাসদিদ আসে তখন তানভিন থেকে শুধু হরকতটা অর্থাৎ একটা নিয়ে বলতে হয়। 2 জের 2 জবর 2 পেশ এলো তানভিন। তাই বায়ের নিচে আছে 2 জের, অ্যাটলিস্ট তানভিন। ওয়ার উপর আছে জবর। তাহলে আমরা বিন, লাহা বিন এটা না করে যদি মনে করি এখানে একটা জের আছে তাহলে কি হতো? তাহলে হয়তো লাহা বি, বি থেকে ও এর দিকে যান, বিউ, বিউ। ওয়ার উপর আবার জবর ওয়া, বিউ ওয়া। তকে আকার দেন তা, তারপর বকে বয়ের সাথে একবার মিলেন তাব, এরপর আবার বকে আকার বা, তাব্বা। যদি থামি তাহলে এখানে তাসদিদ উচ্চারণ করার খুব দরকার হবে না। তাহলে পড়াটা কেমন হবে আমরা একটু জেনে নেই। তাহলে লাহাব থেকে আমরা পড়ি লাহাবিউ ওয়াতাব, ওয়াতাব। বা জিম দাল এটা একটু নিচের দিকে যাবে, ওয়াতাব্বে, ওয়াতাব্বে। এবং তোয়া এবং কফ, কলকলার হরফ, বা জিম দাল তোয়া কফ। তোয়া এবং কফটা একটু উপরের দিকে যায়, জবর জবর মনে হইবে, স্পষ্ট জবরও আসবে না এভাবে। আক, আত, আত। এই যাই হোক আমরা এইখানে রাখতে চাই, সেটা হচ্ছে লাহা বিউয়া। তার তানবিনের পরে তাসদিদ হওয়ার কারণে আমরা একটা নিয়ে বলবো, আর ওয়ার মধ্যে একটু গুণ্য করব। তার কারণ হচ্ছে নুন, নুন মিম এটা ওয়াজিব গুণ্না, আর ওয়াও এবং ইয়া এই 2টা হরফেও যখন তাসদিদ হয় তখন গুণ্না করতে হয়, কিন্তু অত গুণ্য নয় যেটা নুন এবং মিমের ক্ষেত্রে হবে। এটা তাসবিদের একটি বড় নিয়ম। আমি সংক্ষেপে বলবো, ওয়ার উপর এবং ইয়ের উপর তাসদিদ হলেও গুণ্য করে পড়বেন। লাহাবিউ ওয়াতাব, লাহাবিউ ওয়াতাব। এরপরে আমরা
মকে আকার দিয়ে বলবো মা, মকে আকার দিয়ে মা। মিমের সাথে আলিফ আছে, তো জবরের পরে খালি আলিফ আমরা এক আলিফ টেনে বলবো মা। কিন্তু দেখা যাচ্ছে এর উপর আরও একটা 3 আলিফের চিহ্ন আছে, তাহলে আমরা কিভাবে পড়ব? মা, 3টা মা যোগ করেন, মা মা মা। 3বার বললে যা হয়, এক মা বলে সেইটা দিয়ে দিতে হবে। মা, অকে আকার দিয়ে আ, আর শুধু গ, আগ আগ আগ, যেটা যেন আ গ এরকম হয়ে না যায়, আগ না। নুনকে জবর দিই না, যদি খাড়া জবর দেওয়ার কারণে এক আলিফ টেনে বলবো মা আগ না, নাতে খাড়া জবর হওয়ার কারণে এক আলিফ টেনে বলবো। ইয়াই কিছু নয়, আমারও কোনো চিন্তা নেই। ওয়াকে অর্থাৎ আইনকে, আইনের একক অ আকার দিলে আ, তারপর শুধু ন মিলে কি হয় আন, হকে রস্যকর হু, মকে আকার দিই মা। যেহেতু ময়ের পরে জবরের পরে খালি আলিফ আছে, এজন্য এক আলিফ টেনে বলবো। জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমলা ইয়া, পেশের পরে যজমলা ওয়াও, এক আলিফ করে টেনে বলতে হবে। তো এখানে জবরের পরে খালি আলিফ, আমরা এক আলিফ টেনে বলবো মা। লকে রস্যুকর লু, লামের একক ল, পেশ দিলে লু, হকে রস্যুকর দিয়ে হু, অ্যাটলিস্ট হায়ের একক হ, পেশ দিলে হু। কিন্তু এই হুটা কণ্ঠনালীতে ছেড়ে দিয়ে এবং এক আলিফ টেনে বলবো, কারণ হচ্ছে উল্টা পেশ। মা ডুহু, ওয়া, ওয়ার উপর ওয়া এবং ইয়া জবর দিলে পূর্ণ অক্ষর উচ্চারিত হয়ে যায়, বাস। তাই ওয়া ছিল ওয়াই থাকবে, ওয়া। এরপর মকে আকার দেন মা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টেনে বলি ওয়ামা। ককে আকার কা, সকে আকার সা, তারপর বকে আকার বা। যদি থামি তাহলে শুধু ব বলবো ওয়ামা কাসাব। ওস্তাদজি এটা বা তো কলকলার হরফ, এই জন্যই আপনি এভাবে পড়েছেন কাসাব কাসাব, ডফ খাওয়ার মতো। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়ামা কাসাব। এ পর্যন্ত। পরের 3 আয়াত পরের এপিসোডে আরও অনেক মজার মজার উপকরণ নিয়ে আমাদের সূরা লাহাবটি প্রস্তুত করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তিলাওয়াত করা এবং বিশুদ্ধতার সাথে যেন তিলাওয়াতের মাধ্যমে অর্থ এবং তার সাথে এখান থেকে যে শিক্ষা আছে তা নিয়ে আরও বেশি করে কোরআনের সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দেন, এ কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।